অনেক ধৈর্যের পর আবার সেই ঠিক 1 বছর বাদে সে ডেকেছে। যেতে তো হবেই। আর যাবো এত সহজেই সেটা তো হয় না, পরীক্ষা তো নেবেই। প্রথমেই পরীক্ষায় পড়লাম, টোটোর গেল ব্রেক খুলে। আর এমন জায়গায় ব্রেকটা খুললো, তার সামনেই একটা বড় গ্যারেজ। সেখান থেকেই একটা কাকা এসে ব্রেকটা সারিয়ে দিল, তাড়াতাড়ি হয়েও গেল। আর তারপরে গেলাম হুগলি স্টেশন, হুগলি স্টেশন থেকে গেলাম হাওড়া স্টেশন। কোথায় যাচ্ছি এখন তো বলিনি, তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো ছবিতে। যাচ্ছি পুরী। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে আবারও পুরী। এটাই আমি বলবো, বারবার পুরী, আবারও পুরী, পুরোপুরিই পুরী। বলভদ্র, সুভদ্রা দেবী এবং জগন্নাথকে রথে দর্শন করব। আর তোমাদেরও করাবো, সাথে নীলাদ্রি বিজে মানে রসগোল্লা উৎসব। সেই সবটাই তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করব যতটা পারবো। আচ্ছা, কে কে যাচ্ছে সেটা বলি। আর্য, অয়ন, আমি আর নয়ন, এবারে 4 জন। এবার চলো আরও একটা ধৈর্যের পরীক্ষার কথা তোমাদের বলি। গেলাম হাওড়া স্টেশন, গিয়ে দেখি হাওড়া থেকে ট্রেনটা আমাদের ক্যান্সেল হয়েছে। আর সেটা দিয়েছে শালিমার থেকে। ব্যাস, আবার ক্যাব বুক করে চললাম শালিমার। ট্রেনের নাম হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস, কিন্তু রথের জন্যই হোক বা অন্য কারণেই হোক, ট্রেনটা এতটা লেট করে দেবে ভাবতে পারিনি। প্রায় 3 ঘন্টার ওপর লেট। আমাদের পৌঁছাবার কথা ছিল ওই 7:30টার কাছে, আর পৌঁছেছে পুরো 9:30। যাই হোক, শেষে পুরী পৌঁছে গিয়েছি। আর তোমাদের সঙ্গে পরের ভিডিওগুলো শেয়ার করব খুব তাড়াতাড়ি।